जय महाकाल शुभ सन्ध्या सबाइरे जानाई। तो वेलकाम बैक टू माई यूट्यूब चैनल राइज लाइफ एंड फेसबुक पेज रिपोर्टनाथ। सबाई केमन आছেন? आशा करছি सबाई भालो आছেন सुस्थ आছেন। तो आजकेर भिडियोटा एकटु अन्यरकम भिडियो। तो आजके आमी सन्ध्यार थेके भिडियोटा स्टार्ट करছি कारण आगेर भिडियोटा आमी सन्ध्यार समय शेष करছিলাম আর এই ভিডিও আমি সন্ধ্যার থেকে শুরু করলাম। तो फ्रेंड्स सन्ध्यार समय स्नान टान सारिया आमरा सबार प्रथमे आई गेছি কই শিপ্রা নদীর পাড়ে। तो শিপ্রা নদীতে সবার প্রথম আমরা শিপ্রা মায়ের সন্ধ্যা আরতিটার দর্শন করলাম। তারপর আমরা যাইমু মহাকাল বাবার মন্দিরে। তো फ्रेंड्स শিপ্রা নদী হলো একটি পবিত্র নদী। এই নদীটির এপারে 12 বছর পর পর কুম্ভ মেলা হয় আর এই মেলার নাম হলো সিংহ মেলা আর এটা একটা ঐতিহাসিক নদী। তো फ्रेंड्स শিপ্রা নদী সন্ধ্যা আরতি দর্শন করিয়া তারপর আমরা যাইমু মহাকাল বাবার ভস্ম আরতি দর্শন করা লাগিয়া যার লাগিয়া আমরা স্নান টান করি একবারে রেডি হইয়া বাইরে গেছি কারণ রাত্রে 10টা থেকে আমরা লাইনে যাইমু। আর গতকালকে যেগুলা মানে টুকন করতে হইলে যেগুলা প্রসেসিং লাগে আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি মহাকাল বাবার কিছুটা মহিমা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন। তো फ्रेंड्स ভারতের এমন একটি মন্দির যেখানে ভগবান শিবের ভস্ম আরতি হয়, যেখানে মৃত্যু যাইতে দৌড়ায়। এই মন্দিরটি যেমন পূজনীয় তেমন রহস্যময় ভয়াবহ। এটা হলো উজ্জয়নের মহাকাল মন্দির, যিনি হলেন রহস্যময়ী কালকী বিকাল মহাকাল। এই মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এবং সব থেকে পবিত্র। ভারতের বেশিরভাগ শিব মন্দির উত্তর দিকে মুখ থাকে, কিন্তু মহাকালেশ্বর শিবলিঙ্গ একমাত্র এই রকম যে দক্ষিণ দিকে মুখ থাকে আর এই দিকটাকে মৃত্যুর মুখ বলা হয়। তো फ्रेंड्स এইবার বলবো আমি ভস্ম আরতির কিছুটা কথা। তো ভোর 4টার সময় শুরু হয় যে আরতিটা দর্শন করার লাগি আজকে আমরা আইছি। আর শেষ আলতি হয় সবার শেষে যেটা আলতি হয় এটা শেষ হয় 10টার সময়, যেটা শয়ন আলতি। তো फ्रेंड्स দর্শন করার জন্য লাইনে খাড়া থাকতে লাগে আর ভিআইপি দর্শন করারও সুযোগ আছে এখানে। তো ভিআইপি দর্শন করতে 250 টাকা লাগে। তো फ्रेंड्स রেজিস্ট্রেশন করে টিকিট নিতে হয় আর যখন আপনারা দর্শন করতে আসবেন তখন টিকিট আর আধার কার্ডের জেরক্স নিয়ে আসতে হবে, না হয় ভেতরে যেতে দেবে না। তারপর ধীরে ধীরে চেকিং করে ভেতরে নিয়ে যাবে লাইন বাই লাইন। তারপর ভস্ম আরতি শুরু মানে যখন হবে তখন আপনারা ভস্ম আরতি দর্শন করতে পারবেন। তার আগে মোবাইলগুলো সব বাইরে লকারে রাখতে হয় কারণ ভেতরে নিয়ে যাওয়ার কোনো পারমিশন থাকে না। তো फ्रेंड्स আমরা শিপ্রা নদীর থেকে আই গেছি গিয়া আর এখন বাজে রাত্র 10টা আর এখন থেকে আমরা লাইনে খাড়া হয়ে গেছি গিয়া। তারপর ধীরে ধীরে আমরা লাইন বাই লাইন নিয়ে যাইব ভিতরে। তার আগে এখানে আমরা মানে যেখান থেকে আমরা লাইনটা শুরু হয়েছে এখানে হইলো ভারত মাতা মায়ের মন্দির। তো এই মন্দিরটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর এখানে অনেকগুলা ধর্মশালা আছে যেখানে আইলে আপনারা থাকতে পারবা, কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। অনেকগুলা ধর্মশালা আছে, অনেকগুলা হোটেল আছে, খাওয়া দাওয়ার সব ধরনের ব্যবস্থা আছে। তো বাবার মন্দিরে আইলে সত্যি কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। এত শান্তি জায়গা, এত সুন্দর একটা জায়গা, এত ভালো একটা জায়গা, আপনারা একবার আইয়া দর্শন করে যাইবা। তো फ्रेंड्स আমরা এখন মানে বাবার ভস্ম আরতি দর্শন করিয়া বাইরে আই গেছি গিয়া। তারপর এখন আমরা রওনা দিছি ঘটকালী মায়ের মন্দিরে। তো চলুন যাওয়া যাক ঘটকালী মায়ের মন্দিরে। তো फ्रेंड्स মহাকাল বাবার মন্দির থেকে ঘটকালী মায়ের মন্দিরের দূরত্ব অনুমানিক 4 থেকে 5 কিলোমিটার আর যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। আপনারা ট্যাক্সিতে বা অটোতে যেতে পারবেন। তো আমরা অটো করে এসেছি। তো फ्रेंड्स ফাইনালি আমরা পৌঁছাই গেছি আর চলুন ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক। তো এই ঘটকালী মাতার মন্দির বলা হয় যে এই জায়গাতে সতী মায়ের একটি অংশ পড়েছিল, যার জন্য এই মন্দিরটির নাম হলো ঘটকালী মাতা মন্দির।
মানা হয় এই মন্দিরের স্থাপন মহাভারতের সময় হয়েছিল। সম্রাট হর্ষবর্ধন জিনে পুনর্নির্মাণ করেছিলেন এই মন্দিরটি। তো ফ্রেন্ডস, মন্দিরটি দর্শন করতে আপনারা যেতে পারেন সকাল 5টা থেকে 6টার মধ্যেই মন্দিরটি খোলা হয়ে যায় আর বন্ধ হয় 9টার সময়। তো আপনারা এর মধ্যে যে কোনো টাইমে মায়ের দর্শন করতে যেতে পারবেন। তো আমরা এসেছিলাম দুপুরবেলা। তো যাই হোক, দুপুর না, সকাল সকাল আমরা তো বাবার মন্দির থেকেই বেরিয়ে এসে পড়েছি। তো এখন আমাদের দর্শন হয়ে গেছে। এবার আমরা চলে যাব বাবার মন্দিরে, গণেশ বাবার মন্দিরে যাচ্ছি। তো পাশেই আছে গণেশ মন্দির, সেটাও দর্শন করতে পারবেন আপনারা। ফ্রেন্ডস, এখানে অনেকগুলা দোকান আছে যেখানে অনেক ঠাকুরের মূর্তি আছে, যেগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। তো অনেক শিব ঠাকুরের স্টিলের মূর্তি আছে। তারপর আমরা চলে এসেছি এখানে কচুরি আর ডাল বড়া আর সাথে চাটনি খাবো। তো সবাই আমরা এবার খাবো, তারপর চলে যাব গণেশ মন্দিরে। গণেশ মন্দিরে এসেছি এখন আমরা। खुशी स्वर्ग में भी नहीं मिल सकता, वो आपके चरणों में है। समस्या कितनी भी बड़ी हो बप्पा, समाधान आपके नाम में ही है, क्योंकि आप उनके लाल हैं जो स्वयं महाकाल हैं। जय श्री गणेश, जय श्री गणेश। তো এবার আমরা চলে এসেছি কালভৈরব মন্দিরে আর বাবার জন্য ফুল প্রসাদ সব নিয়ে চলে যাব এবার বাবার মন্দিরে। তারপর এখানে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে বাবাকে প্রসাদ চড়ানো হয়। তো উনারা বলছেন আপনাদের সামনেই পণ্ডিতজি বাবাকে প্রসাদ চড়িয়ে দিবেন। তো প্রসাদ হলো শরাব, যে প্রসাদটা কালভৈরব মন্দিরে চড়ানো হয় আর বাবা আমাদের সামনেই এই প্রসাদটা গ্রহণ করবেন। এটা অতি পৌরাণিক একটা প্রথা, যেটা এখনো চলে আসছে আর কি, অনেক বছর ধরেই এটা চলছে। আর এই যে দেখেন নজর কাঠি, ওইগুলো আর কি পূজা দিয়ে তারপর ঘরে নিয়ে আসতে হয়, যেগুলা নিজের ঘরের মুখ্য দুয়ার যেটা থাকবে ওই দুয়ারের মধ্যে লাগাতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা কন্টিনিউ করুন আর আমার সঙ্গে চলুন কালভৈরব বাবার দর্শন করা লেগিয়া। তো চলুন, আমি কতটুকু শেয়ার করতে পারবো জানি না, তবে আমি চেষ্টা করবো আপনারা সবটাই দেখাইবার লেগিয়া। কারণ ওই সব মন্দিরগুলোতেই একটা মানে ইয়ে আছে, যেখানে আর কি মোবাইলগুলা ভিতরে নিয়ে যাইতে দেয় না, তারপর ক্যামেরা, যে কোনো ধরনের ক্যামেরা ভিতরে নিয়ে যাইতে দেয় না। তো এই যে আমরা ধীরে ধীরে কালভৈরব মন্দিরের পাশেই আই গেছি। এবার আমরা চলে এসেছি মঙ্গলনাথ মন্দিরে, যেখানে কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ এইগুলা কাটানো হয়, তার জন্য পূজা করা হয়। আর এটাও হলো শিপ্রা নদীর পাড়ে। তো এখানে আর কি আমরা পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করছিলাম কিভাবে কি মানে পূজা করা যায়, তো কীরকম কি ব্যবস্থা আছে। তারপর আমরা ভিতরে আসার পর দেখি অনেক সুন্দরভাবে এখানে ব্যবস্থা করা আছে, যেখানে আর কি পূজা করা হয় আর যেখানে অনেকগুলো নিয়ম থাকে, যে পূজার পর ঘরে এসে কিভাবে কি করতে হয় সেগুলা যখন পূজা করবেন আপনারা তখন জানতে পারবেন। তো পণ্ডিত মশাইরা বলে দেবেন। তো এবার আমরা মানে উপরে যাব, উপরে শিব মন্দির আছে, সেই মন্দিরটা আমরা দর্শন করব। আর এই
তো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি মহর্ষি সন্দীপনী আশ্রমে, যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম আর সুদামাজির গুরুকুল, যেখানে 14টি বিদ্যার বর্ণনা লেখা রয়েছে। তো গুরুজি যেটা আর কি শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরে, সুদামারে, বলরাম রে, সবকিছু এখানে আর কি লেখা রাখা হয়েছে। কিরকম চললো এই যে দেখুন একদিনের। তো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমি উজ্জয়িনীর কিছু কিছু বিশেষ মন্দির আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।